আশা আছে আমাকে কামাই করে খাওয়াবে, আমাকে সে কাঁধে করে খবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর যিনি মুর্শিদ হয় সে শুধু ভক্তের সমস্ত গুনার বোঝাটাই পায়। মা তার স্তনের দুগ্ধ পান করায় না, আর যিনি গুরু সে তো সমুদ্র, সে তো মা। গুরু মা, গুরু বাবা, গুরু ভাই, গুরু বন্ধু, গুরু আত্মীয়, গুরু স্বজন, তার মতন বান্ধব এই জগতে আর কেহই নাই। তাই গুরুর কাছে সমস্ত কিছু জিজ্ঞাসা করা যায়। আহা বাবা, গুরুর দরবারে যে কাঙ্গাল হতে পেরেছে সেই মাত্র পেয়েছে বাবা। আর আমরা তো কাঙ্গাল হই নাই, আমারই গেল নাকি, তাই না বাবা? আগে একটা গান করি তারপরে। ওরে আমি কাঙাল বলে নয়ন জলে কান্দি তোমার দরবারে, কাঙাল বলে নয়ন জলে কান্দি তোমার দরবারে, দরবারে ও ফৈজুদ্দিন স্যার ফিরাইয়া দিও না, দাসিরে আমার দয়ালি রে, ও বাজায়া ফিরাইয়া দিও না, দাসিরে ভরা কলো হইছে খালি, ওই যতদিন চাঁদরে ভরা কলো হইছে খালি, দরদি করে যাও না ভুলে আর ভুলে ভরা কলো হইছে খালি,
আগে তবু চিনাই আমি আমার মাতাল চাঁদ হইছে মানিক চাঁদ রে আগে দরদ রে টের পাইছি জোয়ার ভাটা নাচিনি আর সব দিছি বা দূর করে জোয়ার ভাটা নাচিনি আর সব দিছি বা দূর করে দাসিরে আমার পরিচতির ছায়া ও বাজায়া ফিরাইয়া দিও না কাঙ্গাল রে আরে এই ভুল করেছি জনমের ওরে আমি ভুল কইরাছি জনমের ওরে পাগল তাইতে হারা হইছি দুই দরদ রে কপালের ফেরে ভুল করেছি জনমের তাই তো হারা হইছি কপালের ফেরে যতদিন চান ভুল কইরাছি জনমের ভুল
দেশ বিদেশে তোমায় খুঁজি কেন আমার ডাকে হও না রাজি আমি বসি চৌরাশির ফেরে তোমায় খুঁজি আমার ডাকে হও না রাজি আমি পড়ছি চৌরাশির ফেরে দেশ বিদেশে তোমায় খুঁজি কেন আমার ডাকে হও না রাজি আমি পড়ছি চৌরাশির ফেরে সুরজ দেওয়ান তোমায় পাইতে নয়নেরি জল ঝরে তোমায় পাইতে নয়নের জল ঝরে সুরজ দেওয়ান তোমায় পাইতে নয়নেরি জল ঝরে ফিরাইয়া দিও না দাসী রে আমার দয়াল রে ফিরাইয়া দিও না কাছে ফিরাইয়া দিও না বাজার ভক্ত হওয়া অনেক কঠিন ব্যাপার শিষ্য শিষ্য সেবক দাস তারপরে হইল ভক্ত যখন তার সই হয় চতুর্পাশ তখন সে ভক্ত হইয়া গুরুর কোলে উঠে দাঁড়ায় বাজান রে শিষ্যই তো হতে পারি নাই ভক্ত আবার হব কখন অনেক কঠিন ব্যাপার ভক্ত ছিল জুলহাস ভক্ত ছিল জুলহাস অনেক দরিদ্র ছিল কামলা দিয়ে খাইতো বাড়ি একটা 5 টিনের ভাঙা টিনের ঘর ছিল ছাপরা ছিল দয়াল আসলে বৃষ্টি আসলে ওই ঘরে যদি দয়ালকে বসতে দিত বাজান দয়াল বৃষ্টি আসলে দয়ালের ভিজতে হইতো কামলা দিয়ে ও বাবা জুলহাসের দয়ালের বাড়িতে এরকম অনুষ্ঠান সাধু সঙ্গ সমস্ত ভক্তরা চলে যায় ও বাজান যখন সন্ধ্যা হয়ে যায় ভক্তদেরকে বলে জুলহাসকে দেখে না দয়াল বলে তোমরা তো সবাই আসছো আমার জুলহাস আইছে অন্যান্য ভক্তরা বলে বাজান আমরা তোমাকে কত আদর করি কত টাকা দেই পয়সা দেই চাউল দেই গরু মহিষ দেই কত কিছু দেই আহা কত কিছু দেই আমাদের নামে একবারও বলেন না আর জুলহাস কিছুই দিতে পারে না আজকে দয়ালের বাড়ি সাধু সঙ্গ আজকে এখনো আসে নাই আপনি তার কথা বলতেছেন কয় জুলহাস আমারে যে অনেক ভালোবাসে রে ও যে কত ভালোবাসে আমি বোঝাইতে পারবো না দয়ালরা বলছে ঠিক আছে ভালোবাসে তাহলে আমাদের একটু দেখান পানসি নৌকাটা ছেড়ে নৌকার মধ্যে 7 থেকে 8 জন ভক্ত নিয়ে চলে গেছে জুলহাসের বাড়িতে সন্ধ্যা হয়ে গেল জুলহাস যখন ঘাটে দাঁড়িয়ে দেখে তার বান্ধবের পানসি নৌকাটা দেখা যায় জোর হাত করে দাঁড়িয়ে আছে আর ভাবে আমার না জানি কি অপরাধ হয়ে গেছে বাজান রে যারা আমার ভৈজন্তী চান্দের ভক্ত
যদি কোনো অপরাধ করে সে মনে মনে ভাববে আমার না জানি কি অপরাধ হয়ে গেছে, বাবা এখানে ঘুমাই আছে, বাবার কাছে মাপ চাই কি চাই না। দয়াল আসছে, নৌকাটা ভিড়াইছে, দয়ালের চরণে সেজদা দিয়ে পড়ে গেছে। জুলহাস গুরু বলে, ও জুলহাস ঘরটা তো বোধহয় নতুন দিছস তাই না? বলা হ বাবা, তুমি আসলে বৃষ্টি আসলে ঘর দিয়ে পানি পড়ে, ঘরটা তোমার জন্যই দিছি, ঘরটা তোমার বাবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ভক্তদেরকে বলে ঘরটা ভেঙ্গে নিয়ে নৌকার মধ্যে উঠাও, ঘরটা ভেঙ্গে নিয়ে নৌকার মধ্যে উঠেছে। আরেকটু আগাই গেছে, বলে ও জুলহাস এত সুন্দর গাভী দুইটা দেখা যায় রে, গাভী দুইটা কার? বলে বাবা যখন গাভী দুইটা কিনছি না হাসিল করার সময় বাজার এই তোমার নামে আমি হাসিলটা করছি, গরু দুইটা তোমার বাবা, আমার না। ভক্তদেরকে বলে গরু দুইটা গাভী দুইটা নৌকার মধ্যে উঠাও। উঠাইছে, আর একটু আগাই গেছে, দেখে এত সুন্দর দুইটা বাচ্চা খেলা করতেছে। বলে জুলহাস বাচ্চা দুইটা কার? বলে বাবা যেদিন হইতে আমরা দুইজনই আপনার চরণে সমস্ত কিছু বিলীন করে দিয়েছি, তাহলে বাচ্চা দুইটাও আপনার, আমাদের বলতে কিছুই এই জগতের ভিতরে না। বাচ্চা দুইটা উঠাইছে, আরেকটু আগাই গেছে, দেখে রন্ধনশালার মধ্যে একটা সুন্দর রমণী রান্না করে। বলে জুলহাস এত সুন্দর একটা রমণী রান্না করতেছে, ও জুলহাস রমণীটা কার এত সুন্দর? বলে বাবা রমণীটাও তোমার, সে যেহেতু তোমার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছে, তার বলতে কিছু রাখে নাই, সবই তোমাকে দিয়েছে, তাও রমণীটাও তোমার। রমণীকে উঠাইয়া পানসি নৌকাটা যখন ছেড়ে দেয়, জুলহাস উঠানের মধ্যে অর্থাৎ দুয়ারের মধ্যে গড়াগড়ি করে আর কান্না করে। বলে বান্ধব রে ওই নৌকার মধ্যে আমার জায়গা হইল না। ভক্তরা বলে দেখছেন বাজান সবকিছু দিয়া এখন কান্না করতেছে, জুলহাস কান্দে। ভক্তদেরকে বলে তোমরা নৌকাটা ময়ূরপঙ্খী নৌকাটা আবার ঘাটে ভিড়াও। ঘাটে ভিড়াইছে, বলে জুলহাস তুমি কাঁদো কেন? তোমার ঘর ভাঙ্গা নিছি? বলে না বাজান ও বুঝছি, গাভী দুইটা নিছি এই কারণে? বলে না বাবা আপনার ঘর আপনার গাভী আপনি নিবেন, আমার কি? ও কোন বাবা মা তো সন্তান দিতে চায় না, সন্তান দুইটা নিছি এই কারণে। বলেন না বাবা আপনার সন্তান সবই আপনার। পৃথিবীতে সব কিছু যদি দেয় কিন্তু কোন স্বামী তার স্ত্রীকে দেয় না, বোধহয় স্ত্রীকে নিয়েছে এই কারণে। বলেন না ও জুলহাস তুমি কাঁদো কেন? বাবা আমি কাঁদি কেন তুমি জানো না? তোমার ওই ছোট্ট একটু ময়ূরপঙ্খী নৌকার মধ্যে 7 থেকে 8 জন মানুষের জায়গা হয়েছে, একটা ঘরের জায়গা হয়েছে, 2টা গাভীর জায়গা হয়েছে, একটা রমণীর জায়গা হইল, আরো 2টা শিশু বাচ্চার জায়গা হইল। ও ফয়জুদ্দিন স্যার ও দয়াল তোমার ওই পানসি নৌকার মধ্যে এই অধমের একটু জায়গা হইল, এই অধমের পাপীর একটু জায়গা হইল না তোমার ওই নৌকার মধ্যে? আমি কি করে আমি সেই পার হয়ে যাব যদি তুমি আমাকে নৌকায় না উঠাও?
শিশুকালে বাবা চলে গেছে, যখন আর একটু বড় হয়েছি আপনার কাছে আমার মা আমাকে দিয়ে সুপে দিয়ে আমার মাও পৃথিবী ছেড়ে চলে গেছে। ও বান্ধব, আহারে আপনাকে তো আমি ভালোবেসেছিলাম, এই জগতের ভিতরে তো আমি আর কাউকে ভালোবাসি নাই। ও বান্ধব, আমি তো তোমাকে এই হৃদয় দিয়ে মন প্রাণ সমস্ত কিছু জার করে দিয়ে ভালোবেসে, সেই ছোট্টবেলার প্রেম ভালোবাসা। ও বাজান, তুমি আমাকে ভুলে আমাকে ফেলে চলে যাইতেছো, বলো না আমি কার নৌকায় উঠে পার হব? তুমি ছাড়া তো জগতের মধ্যে কেউ নাই। ও বাজান, পৃথিবীতে তিনটা ব্যক্তি আপন, কিন্তু তার চাইতেও সবার চাইতে মুর্শিদ হইল সবচেয়ে আপন। আজকে সত্য একটা কথা বলে গেলাম, মায়েরও একটা আশা আছে, আমাকে মাথায় করে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বাবারও একটা আশা আছে, আমাকে কামাই করে খাওয়াবে, আমাকে সে কাঁধে করে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর যিনি মুর্শিদ হয়, সে শুধু ভক্তের সমস্ত গুনার বোঝাটাই বায়। ও দরদি, জগতের ভিতরে মুর্শিদ ছাড়ার আপন কেউ আছে? আছে? আর জগতে আর কেহ নাই। তাই কবি বলেছে, শিশুকালে ভালো বাসারে
বলতে যে একটু বড় হয়ে গেছে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু।